প্রতিলিপি করেন নাকি আমাদের? আপনার কি হয়? কোন কারখানা? কলিরানিতে আছে। আর সবাই খেলে বলবো পরে পাঠানো হওয়ার পরে এরপরে 9টা সাড়ে 9টার দিকে 5-6 জন লোক আবার বমি করছে। ঠিক আছে, বমি করার পরে আমাদের হাসপাতালে পাঠাচ্ছি। হাসপাতালে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার পরে আমরা এই হাসপাতালে রেফার করা হয়েছে। এই অবস্থা যখন দেখতেছি যে 10-12 জন হয়ে গেছে, সাথে সাথে আমরা ফ্যাক্টরি ছুটি দিয়ে দিয়েছি। আমার নাম শফিক, কাজী শফিক, জিএম প্রোডাকশন। আমরা সকালবেলায় একসাথে প্রায় 110 জনের মতো রোগী একসাথে এসেছে। তাদের কাছে যে শুনেছি এটা খাবার পানি খাওয়ার পর থেকে তারা পেটে ব্যথা এবং শ্বাসকষ্ট অনুভব করেছে এবং আসার পরে আমরা আমাদের হাসপাতালে সব রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি এবং সমস্ত ওষুধ হাসপাতাল থেকে আমরা সাপ্লাই দিয়েছি এবং এর মধ্যে 6 জন রোগী একটু অবস্থা একটু অবনতি হওয়ার পরে আমরা উন্নত জায়গায় রেফার করেছি এবং প্রপার অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমরা রেফার করে দিয়েছি। এখন মোটামুটি রোগী সব সেটেল আছে এবং 110 জন রোগীর মধ্যে 3 জন গর্ভবতী মহিলাও আছে। আমি ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম, এখানে সহকারী অধ্যাপক সার্জারি ইনস্টিটিউশনে কর্মরত আছে। 110 জন রোগী এসেছে, তার মধ্যে 90 জন মহিলা এবং বাকি জন পুরুষ। যতটুকু আমরা এন্ট্রি করতে পেরেছি আর কি। এটা কি মনে হচ্ছে আসলে কেন হলো? আসলে এটা আমরা তাদের যে স্টেটমেন্ট শুনেছি যে খাবার পানি খাওয়ার কারণে এরকম হয়েছে আর কি, তাদের বক্তব্য অনুযায়ী আর কি। এটা হয়তো আরো পানি পরীক্ষা করলে পরবর্তীতে আমরা জানতে পারবো। রেফার করেছেন কতজন? রেফার করেছে 7 জন এখন পর্যন্ত। আমরা হচ্ছে আমাদের নিজে যেই পানি সংগ্রহ করে আনি, আনসার সদস্যরা ছিল সাথে, এবং হচ্ছে পানি সংগ্রহ করার পরে আমরা আমাদের যে জনস্বাস্থ্য প্রকৌশলী আছে তার মাধ্যমে এটা ঢাকায় পানি প্রেরণ করি। তো আমরা যতটুকু খবর পেয়েছি তা হচ্ছে পানি খেয়ে অসুস্থ হয়েছে। পানি পরীক্ষা করে আসার পর বোঝা যাবে কি মানে আসলে পানিতে কী ছিল, তারপর আমরা প্রয়োজনীয় বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবো কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে। যদি প্রমাণিত পানিতে কোনো সমস্যা থাকে তাহলে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করবো।